আসসালামু আলাইকুম। সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি একটি শোক সংবাদ দিয়ে। আজ দুপুরে রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটে। এতে অনেক শিক্ষক শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে। এই ঘটনার এক শোক জানিয়ে আজ সন্ধ্যায় কিংস এরিনায় বাংলাদেশ ও নেপাল ম্যাচে 1 মিনিটের একটি নীরবতা পালন করা হয়। আপনি এখানে কি বলবেন? এই বিষয়টি সম্পর্কে যদি ভাই বলতে চাই তাহলে প্রথমে দেখতে হয় যে আজকের দুপুরে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি আসলে একটি খুবই শোকাহত ঘটনা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুবই স্বনামধন্য একটি স্কুল কলেজ আমাদের দেশের, এবং সেখানে এরকম একটি ঘটনা ঘটাটা খুবই দুঃখজনক। অবুঝ শিশু ভাই বলতে গেলে আপনার ক্লাস 3 থেকে 7 পর্যন্ত শিশুরা যেখানে যেখানে ছিল সেখানে একটি সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আমাদের জানা মতে। এবং এই শোকটিকেই সবার কাছে পালন করার জন্য, সবাইকে দেখানোর জন্য আমাদের আজকে যে ম্যাচটি ছিল বাংলাদেশ এবং নেপাল, যেই ম্যাচটিকে অলিখিত ফাইনাল হিসেবেও বলা হয়েছে, সেই ম্যাচটির শুরুর দিকে 1 মিনিট একটি নীরবতা পালন করা হয়েছিল। এই 1 মিনিটের নীরবতাটি ছিল শুধুমাত্র সবাই আমাদের এই শিশুদের প্রতি, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা অর্জনের জন্য ভাই। আরেকটি বিষয় হচ্ছে নিষেধাজ্ঞার জন্য 3 ম্যাচ ছিলেন না। আজ অলিখিত ফাইনালে ফিরে 4 গোল করেছেন সাফ একজন চ্যাম্পিয়ন সাগরিকা। আপনি এখানে কি বলবেন? যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম ভাই, যে বাংলাদেশ নেপালের ম্যাচটি, এখানে আজ আমাদের সাগরিকা সাগরিকা 4-0 গোলে নেপালকে হারিয়েছে। সাগরিকা হারিয়েছে বলছি এই কারণে ভাই, কারণ আমাদের বাংলাদেশ দলের যে 4টি গোল ছিল, 4টি গোলের 4টি গোলই সাগরিকা করেছে। তাই আহ, আপনার যদি মনে থাকে ভাই, তাহলে সাগরিকার সাথে একই দল নেপালের সাথেই কিন্তু পূর্ববর্তী যে ম্যাচটি ছিল আমাদের, সেই ম্যাচে সাগরিকার সাথেই কিন্তু নেপালের ডিফেন্ডার সিমরানের একটি কাহিনীতে একটি আপনার ওই যে মাঠে চুল ধরে টানাটানিতে তাদেরকে রেড কার্ড দেওয়া হয়েছিল। উভয়কেই রেড কার্ড দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু তারা পরবর্তী 3টি ম্যাচ খেলতে পারেনি। 3টি ম্যাচ না খেলতে পারায় আজ আবার একই টিম, অর্থাৎ যদি দেখি ভাই আমরা, তাহলে যেই দলের সাথে খেলতে গিয়ে সাগরিকা পরবর্তী 3টি ম্যাচ খেলতে পারেনি, আজ 3 ম্যাচ পরবর্তীতে সেই দলের বিপক্ষেই কিন্তু সাগরিকা খেলেছে। তাহলে ভাই আমরা বলতে পারি যে সাগরিকা কিন্তু এখানে তার একটি ক্ষোভ প্রকাশ করেছে নেপালকে 4 গোল দিয়ে, যে দেখ তোরা, যে আমাকে যে তোরা আমার সাথে যে ব্যবহারটি করেছিস সেটার জবাব আমি তোদেরকে হাতে না দিলেও আমি তোদেরকে ভাতে দিয়েছি। এরকম একটি বিষয় হয়েছে। সাগরিকা প্রথম অর্ধাংশে 1টি গোল করেছিল এবং দ্বিতীয় অর্ধাংশে পরপর 3টি গোল করে হ্যাটট্রিক করেছিল একই টুর্নামেন্টে। এই একটি টুর্নামেন্টে এটি হচ্ছে সাগরিকার দ্বিতীয় হ্যাটট্রিক ভাই। আরেকটি বিষয় হচ্ছে জাতীয় দলের হয়ে নজর করা পারফরমেন্সের পর এবার বিদেশি লিগে পা রাখলেন 2 নারী ফুটবলার, তহুরা খাতুন ও শামসুন নাহার জুনিয়র। আপনি এই বিষয়ে কি বলবেন? শামসুন নাহার জুনিয়র এবং তহুরা খাতুন, এই দুইজন হচ্ছেন আমাদের দেশের মাটিতে খুবই ভালো পারফরমেন্স করা দুইজন নারী ফুটবলার। তাদের বিষয়ে যদি বলতে চাই তাহলে তারা হচ্ছে ভুটানের উইমেন্স লিগের ক্লাব রয়্যালস থিম্পু কলেজের এসিতে যোগ দিয়েছিলেন। যোগ দেওয়ার জন্য তারা আজকে রওনা হয়েছেন। এখানে আপনি যে বিষয়টি বললেন যে দেশের বাইরে বিদেশের লিগে পা রেখেছেন তারা, সেটি হচ্ছে যে ভাই, এই দুই ফরওয়ার্ডের যোগদানের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের প্লেয়ারের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 12 জন প্লেয়ার। এবং এর আগে ভুটানে পারো এফসিতে খেলেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা সহ আরো অনেকে। পরে তাদের সাথে যোগ দিয়েছেন আমাদের মারিয়া মান্দা, সানজিদা খাতুন, এরা এরা সকলে, এবং তাদের সাথে শামসুন নাহার সিনিয়র। এখানে কিন্তু ভাই শামসুন নাহার জুনিয়র এবং শামসুন নাহার সিনিয়র দুই ব্যক্তি। এবং সদ্য শেষ হওয়া যে নারী এশিয়ান কাপ বাছাই পর্ব ছিল, বাছাই পর্বের আলোতে ছড়িয়েছেন আমাদের এই তহুরা খাতুন এবং আপনার শামসুন নাহার জুনিয়র, এবং যার কারণে এই দুইজনকে দেশের বাইরের মাটিতে নিয়ে যাওয়া, খেলানোর একটি সুযোগ হয়েছে তাদের। ফিরছি ক্রিকেটে। গতকালকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে বাংলাদেশ একটি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। জি আগামীকাল কিন্তু বাংলাদেশ পাকিস্তানের আরেকটি ম্যাচ আছে। আপনি এই বিষয়ে কি বলতে চান?
গতকালকের ম্যাচটি ভাই আমরা যেরকম দেখেছিলাম যে খুবই দুর্দান্ত একটি পারফরমেন্স দেখিয়েছে আমাদের। শুধুমাত্র 110 রানে পাকিস্তান অল উইকেট হারিয়েছে, অল আউট হয়ে গিয়েছিল এবং খুবই সহজেই কিন্তু আমাদের বাংলাদেশ দলটি জিতে গিয়েছিল এই পরবর্তী ম্যাচটি। এবং আমরা আশা রাখছি যে আগামীকাল যে ম্যাচটি রয়েছে আমাদের, সেই ম্যাচটিতেও আমরা এরকম একটি দুর্দান্ত খেলা দেখতে পারবো। এবং আরো একটি আশাবদ্ধ করছি যে পাকিস্তান যেভাবে আমাদেরকে 3-0 একটি হোয়াইট ওয়াশ করেছিল, আমরাও এবার আমাদের দেশের মাটিতে পাকিস্তানকে একটি 3-0 হোয়াইট ওয়াশ করে সিরিজটি নিজের নামে করে নেব ভাই। আজ এই পর্যন্তই, দেখা হবে কাল একই সময়। সবুজ বাংলা সবুজ মাঠে সাথে থাকার জন্য ধন্যবাদ।